হাজারো মানুষ কুষ্টিয়ার প্রত্যন্ত এলাকা থেকে আমি তথ্য পেয়েছি, আজকে খুলনা থেকে পর্যন্ত মানুষ এসেছে, ঝিনাইদহ থেকে মানুষ এসেছেন, আপনারা যারা এসেছেন সিরাজগঞ্জ থেকে মানুষ এসেছে, যতগুলো মানুষ এখানে যত জায়গা থেকে এসেছেন, আজকে রোড ঘাট 1.5 কিলোমিটার পর্যন্ত গাড়িতে যে ব্লক হয়ে গেল, এটা তাহিরিকে দেখার জন্য আসেন নাই, তাহিরি কণ্ঠ শোনার জন্য আসেন নাই, মুফতি গোলাম কিবরিয়ার কণ্ঠ শোনার জন্য আসেন নাই। আল্লাহর কসম করে আপনাদের মনের কথাটুকুন ব্যক্ত করে দেন। আজকে কুষ্টিয়ার জমিনে কুন্ডিয়াছড়া মাঝিহাট সুন্নি মাদ্রাসার ময়দানে আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি মানুষের লৌকিকতায় এসেছি নাকি কোরআনের আকর্ষণে এসেছি? কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ইসলাম বাংলাদেশে ছিল, ইসলাম বাংলাদেশে থাকবে, ইসলাম বিশ্বে ছিল, ইসলাম বিশ্ব থাকবে। এই কোরআনের একটি জেব জবর পেশ পরিবর্তন করার কেউ ক্ষমতা ছিল না, থাকবে না, ভবিষ্যতে হবে না। মুসলমান হাত করে বলো ঠিক কিনা বলো। সাহাবীরা যেই মাত্র ছোট বাচ্চাটা ওই সাহাবীর কানের মধ্যে মুখটা লাগায়া কইল, ও নবীর সাহাবী, তুমি যদি আমার কাছে একটা মিনিটের জন্য হায়রা যাও, আমি নবীর সঙ্গে দ্বীন ইসলামের পতাকাটাকে আমি উপরে সমুন্নত করার সুযোগ পাই। ওই সাহাবীটাও নবীর সামনে মাটির মধ্যে শুয়ে গেছে, এই সাহাবীর বুকের উপরে ছোট্ট বাচ্চাটা বৈশা নবীর ডাক দিয়ে কয়, নবী গো তাকায়া দেখেন না, আমি আপনার সাহাবীর হারায়া ফালাইছি। আল্লাহু আকবার। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা কি দেখেন নাই? সদ্যগত পরশুদিন একদম নদীর মাঝখানে লঞ্চে আগুন ধরে লঞ্চটা পুড়ে ছাই হলো, অনেকগুলো মানুষ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে আগুন নিভাতে গেলে পানির প্রয়োজন হয়। বাড়িতে যখন আগুন লাগে ফায়ার সার্ভিস দৌড়ে এসে আগুন নিভানো হয়। ঘরে যখন আগুন লাগে মানুষ পুকুর থেকে পানি তোলার প্রতিযোগিতা করে আগুনকে নিভানোর জন্য তারা চেষ্টা করে, আগুনকে নিয়ন্ত্রণ আনার জন্য তারা ফায়ার সার্ভিস এককভাবে তারা সম্মিলিত প্রচেষ্টা করে। কিন্তু একটা নদীর মধ্যে কতগুলো পানি, নদীর উপরে পানির উপরে লঞ্চ জ্বলতেছে, মানুষ ধারাবাহিকভাবে মৃত্যু পরিতে পরিণত হয়েছে, অনেকগুলো মানুষ আগুনে পড়ে বিদায় হয়ে গেছে। কিন্তু এত পানি, সে আগুন এবং তাকে বাঁচানোর জন্য একটু কাজে লাগে নাই। তোমাকে বুঝতে হবে, তোমার যতই সুবিধা হোক না কেন, তোমার যত সুবিধাই হোক না কেন, আল্লাহ যদি তোমার মৃত্যু লিখে রাখে, কোন প্রোটেকশন তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু যদি তোমার সেখানে লেখা থাকে, সেখানেই তোমাকে মরতে হবে, সেখানেই তোমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। কথাগুলো আকাশে উদীয়মান তারকারাজির মতন চিরন্তন সত্য। এখানে এডুকেটেড পারসন আছেন, বিশেষ ক্যাডাররা আছেন। ইউনিভার্সাল ট্রুথ কিছু কিছু বিষয় আছে যেইগুলো থেকে বান্দার কিছু করার থাকে না। আমার এখন টিনের ঘর, যদি চেষ্টা করি যে একটা ইটের উপর একটা ইট দিব, যদি হায়াতে বেঁচে থেকে দেওয়া সম্ভব, কিন্তু পৃথিবীর কোনো ফ্যাক্টরি থেকে, পৃথিবীর কোনো প্রতিষ্ঠান থেকে, অনেক মার্কেট থেকে অনেক কিছু কেনা যায় বাবা, কিন্তু হায়াত কেনার ফ্যাক্টরি পৃথিবীতে কোথাও নাই। যদি হায়াত কেনার ফ্যাক্টরি থাকতো, তাহলে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার জো বাইডেন প্রথমে তার হায়াতটাকে রেনু করে নিত। পাসপোর্ট রেনু হয়, পাসপোর্টের মালিকের হায়াত রেনু হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাকে আপনার বিবেককে জাগ্রত করতে হবে। আপনি আসছেন ওয়াজে হুড়াহুড়ি করলে কিছুই বুঝবেন না। আমার প্রত্যেকটা কথাকে আপনার বিবেচনা করতে হবে।
আমি কি বলতে চাচ্ছি কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মালিক কে? আল্লাহ। শুনেন, আপনি বলেন কে? তাইলে আমি কালকে এসে একটা 3 তলা বিল্ডিং বানাই। আল্লাহ যেহেতু, আপনারা তো আল্লাহ, আমারও তো আল্লাহ। আপনি যদি আল্লাহর জমিন ভোগ করতে পারেন, আমি কি সেই জমিন একটা বাড়ি বানাইতে পারি না? কেন? কে? এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গার দাগ নম্বরে বিক্রি হয়। তো সেই মালিক আমাকে জীবন দিয়েছেন, সেই মালিক আমাকে মৃত্যু দিবেন। সেই মালিকের জন্য কুরবানি নাকি বাবার নামে কুরবানি? তিনি কে? আল্লাহর নামে কুরবানি করতে হবে। কোন পিসাবের নামে জবাই করলে হবে না। বিসমি পিসা হুজুর, বিসমি শাহজালাল বাবা, বিসমি শাহরান হবে না। বিসমিল্লাহ আল্লাহ। কেন? এটা বিধান। এটা কি বিধান? যেখানে আছে সেখানে রাখার নামই ইবাদত। বিধান যেখানে আছে সেখান থেকে রদবদল করার নামই হলো খেয়ানত। খেয়ানতের অপর নামই হলো গুনাহ। ঠিক কিনা বলে? তাহলে আমি যখন তেলাওয়াত করব, আপনারা তখন আল্লাহু আকবার জোরে বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাইকে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আমি কি তেলাওয়াত করলে গুসা করবেন? আমি যে ভূমিকায় কথাগুলো বলতেছি, আপনারা কি এটাকে ওয়াজের বাইরের অংশ মনে করতেছেন? এগুলো ওয়াজের মূল অংশ, বুঝলে ভালো কথা। আমি আওয়াজ করছি, আপনারা আমার সাথে আল্লাহকে ডাক দিবেন। এমন একটা ডাক দিবেন যেন এই ডাকের উসিলায় আল্লাহ পাক গুরুস্তানের কবর আযাব মাফ করে দে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। রেডি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ। আমার বাবার শক্তি আছে কোরআনের একটা জের পরিবর্তন করব। আমার দাদার শক্তি আছে কোরআনের একটা আয়াত পরিবর্তন করব। এই কোরআন সুদীর্ঘ 23 বছর নবীর উপরে নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর কসম করে বলি, অশান্ত মন শান্ত হয়ে যায়। ঠিক। এই কোরআনের সংস্পর্শে এসে অনেক কাফের নবীজিকে মারতে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক। এই কোরআন যে ঘরে থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে। ঠিক। এই জন্য যুবক ভাইরা, আমি ভূমিকায় অনেক ধমক দিয়েছি, মাপ চেয়ে নিলাম। আমি ভূমিকায় অনেক কঠিন কথা বলেছি, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। কারণ আপনি যদি কষ্ট পান, আমি আসামি হয়ে যাব। আমার ব্যবহারের দ্বারা যদি আপনি কষ্ট পান, এই কষ্ট যদি আপনার হৃদয়ে লালন করে থাকেন, আমি হয়তো ক্ষমা চেয়ে নেওয়ার সময়টাও পাবো না। এই জন্য সময় থাকতেই ক্ষমাটা চেয়ে নিলাম। ক্ষমা করছেন আপনারা? এই জন্য বাবারা আমার, মানুষকে ভালোবাসবেন। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো মানুষের সবচাইতে বড় সম্পদ। একটি সুন্দর কথার দ্বারা দেশ জয় করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করো, মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, মানুষকে রবের দিকে আহ্বান করো সুন্দর কথা আর হিকমতের মাধ্যমে। এই জন্য আমি তাহিরি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা কি আমার অপরাধ? না। আর জোরে বলেন, এটা কি অপরাধ? হাসি খুশিতে মিলেমিশে মহব্বতে সুন্দর করে কথাগুলো বলতে হবে, যেইভাবে আমার কথাগুলো সহজে বুঝবেন। আপনারা দেখেছেন আমি কিন্তু ভূমিকার ভিতরে পুরস্কারটাও পড়ি নাই। এরপর আমি আপনাদের সামনে অত্যন্ত হৃদয় থেকে ভালোবাসা স্থাপন করে আজকের মাহফিলটা যাদের শুভ আগমনে ধন্য হয়েছেন, আমি তাদেরকে স্মরণ করছি। প্রধান অতিথি আওলাদ রাসূল পীরে কামিল হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মুদ্দাজিল্লাহুল আলিম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। শুকরে বলুন আমিন। আমার পূর্বে বয়ান করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ
যিনি আপনাদের সামনে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন, যিনি অসুস্থ শরীর নিয়ে এসেছেন, আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, শরীরটাকে পূর্ণ সুস্থ করে, জবানটা খুলে মহব্বতে পড়ুন আমিন। আজকের দিনের সভাপতি, কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, সকলের প্রতি রেসপন্স রেখে হাজী মুজিবুর রহমান সাহেব অত্যন্ত মহব্বত করে আমাকে দাওয়াত করেন, এই মাহফিলে আসার জন্য প্রতি বছর যোগাযোগ করেন। আমরা অনেক মহব্বত নিয়ে আসি, এই কুষ্টিয়া থেকে, অনেক জায়গা থেকে, খুলনা থেকে, ঝিনাইদহ থেকে আমাকে প্রোগ্রামের জন্য ফোন করে, কিন্তু আমি আসার মতন আমি সুযোগ পাই না। এরপরে এই মাহফিলটা আমাকে যখন বলা হয় তখন আমি ডান বাম করি না, আমি অত্যন্ত আন্তরিকতার সাথে এসে যাই। অনেক বছর এই মাহফিলে এসেছি, অনেক মানুষ আমি দেখেছি, অনেক মানুষ আমার স্টেজের মধ্যে বসা ছিল, অনেক মানুষ বাড়িতে আমার মা বোন ছিল, অনেক মানুষ আমার সামনে বসা ছিল। এই যে বছরটা ঘুরে গেল, এই করোনা যুদ্ধ মাঝখানটা গেল, কত মানুষ করোনা যুদ্ধে হেরে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন মানুষ আছে আমার সঙ্গে মুসাফা করেছে, এমন মানুষ আছে আমরা যখন মাহফিলে এসেছিলাম আমাদের বক্তব্যগুলো তারা শ্রবণ করেছে, আজকে তারা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবর দেশে চলে গেছে। এমন মানুষ আপনাদের এলাকায় আছে না? না। এই জন্য যুবক ভাইয়ের আমার, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। অনেক মানুষ, কুষ্টিয়াবাসী, কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না, ডায়েরিতে লিখে রাখেন কথাগুলো। অনেক মানুষ আমাকে প্রশ্ন করে, তাহিরি হুজুর, যেখানে আপনারা সুন্নি উলামায়ে কেরাম যান সেই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে, আপনাদের অনুভূতি একটু ব্যক্ত করেন। আমি তখন অনুভূতি ব্যক্ত করতে পারি না, আমি নীরব থাকি। অনেক জায়গায় মানুষের সুডাউন দেব, জিজ্ঞাসা করে আপনার অনুভূতি ব্যক্ত করেন, আমি কিছু বলতে পারি না। কারণ কেন জানেননি? আমি জানি হাজার হাজার মানুষ আমার সামনে আছে। ঠিক আছে, ভালো কথা, আমি কোরআনের কথা বলতেছি, তারা শুনতেছে, কিন্তু আমি কেন তাদেরকে দিয়া সকল হাজার মানুষ নিয়ে কেন আমি ভবিষ্যতের আশা করতে পারি না? আমি যদি আজকে মারা যাই, আমাকে এমন একটা ঘরে শোয়া দিবে, ওই ঘরের ভিতরে এই কুষ্টিয়ার একটা মানুষ যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো সঙ্গে যাবে না। এই পৃথিবীর মানুষ তোমার পিছনে যতই প্রোটেকশন দোক না কেন, कागज कटकर गुरी बनाकर उड़ाता है आसमान में, गुरी बेचारा क्या करेगा, रशी मौला के हाथ में। बालक गुरी एने केटे आकाशे उड़िए दिल, बालक যখন গুড়িকে টান দিল, বাতাসের তালে তালে গুড়ি ডানে গেল বামে গেল, আবার বালক টান দিলে গুড়ি যেমন চলে আসে। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, বিবেক নামক আদালত দিয়েছেন, এই পথে চললে খারাপ, এই পথে চললে ভালো, এই পথে চললে জান্নাতি, এই পথে চললে জাহান্নামী। তোমাকে এই পথে চলার জন্য অনেক মানুষ তোমাকে প্রেমের হাওয়ায় ডাকবে। তুমি যদি সেই বাতাসে চলো তুমি জান্নাতে যাবে, এই দিক দিয়ে তোমাকে খারাপ হাওয়ায় তোমাকে আহ্বান করা হবে। এই দিকে যদি তালে তালে নাচতে থাকো তুমি জাহান্নামে যাবে। বিবেক নামক আদালতকেই তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি এই দিকে যাও ওই দিকে যাও। আল্লাহ যেই দিন তোমাকে টান দিয়ে দিবে, এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে ধরে রাখতে পারবে না। কথা কি সত্য? এই কথা কি সত্য? এই জন্য যুবক ভাইরা আমার, আমি কোরআনের আয়াতটা কেন পড়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আশ্চর্য, আপনি কোরআন তেলাওয়াত করলে এত খুশি হন? কোরআন শরীফ পড়লে কি এত খুশি হন আপনারা? কোরআন তেলাওয়াত করলে কি শান্তি লাগে? এই যখন শান্তি লাগে, অশান্ত মন কি শান্ত হয়? তাহলে মাশাআল্লাহ, অনেক শুকরিয়া আপনাদের প্রতি। আমরা, আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। তাহলে ঠিক আছে তো সবকিছু। এবার আসেন, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে,
আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? জিন্দা। একটু বড় করে বলুন। জিন্দা। আরো বড় করে বলুন। জিন্দা। জিন্দা নবী। এতে কোনো সন্দেহ আছে? না। যারা বলে জিন্দা নবীকে তালাক দিলাম, তারা এখনো অনেক কিছু অজানা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে জেনে নেওয়ার আহ্বান করছি। আমার নবী রওজা মুবারকে জিন্দা। আমার নবী যখন শেষ সময়, তখন আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি মহান মনিবের ডাকে। লাস্টে একটা কথা বলছি না আয়েশা, সালাত সালাত সালাত। সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদার একটু স্পষ্ট করি, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এক কথা বল না কেন? মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এই 63 বছর জিন্দেগি আমার নবী আমাদেরকে যা বলেছেন করো, তা আমাদেরকে করতে হবে। ঠিক। তা আমাদের কি করতে হবে? পালন করতে হবে। নাকি এতে কোনো সন্দেহ আছে? না। আমার রহমাতুল লিল আলামিনের কথা মতো যারা চলবে, শুধুমাত্র মুখে স্লোগান দেওয়ার নাম ইসলাম নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ঠিক। আবু জাহিল্লা নবীরে জানতো নবী হিসাবে, কিন্তু নবীকে মানতো না। ঠিক। এই জন্য সে জাহান্নামের লাকড়ি। ঠিক। আর আমার হুজুর আলোচনা করেছেন, আবু বকর ওয়াজ করেছেন, সিদ্দিক আকবর ওয়াজ করেছেন, আমি বাসায় থেকে শুনেছি। আর সিদ্দিক আকবর নবীকে জানতেন এবং মানতেন। এই জন্য সিদ্দিক আকবরের স্থানটা আমার নবীর কদমে হয়েছে। টাকার জোরে হয়েছে নাকি ভালোবাসার জোরে? ভালোবাসার জোরে। আর যদি বলেন না কিসের জোরে? ভালোবাসার জোরে। এই ভালোবাসা যদি কুষ্টিয়াবাসীর থাকে, আমি বিশ্বাস করি আপনার ঘরটা ভাঙ্গা হতে পারে, আপনি দিন মজুর হতে পারেন, আপনি অটো চালাতে পারেন, আপনি ভ্যান গাড়ি চালাতে পারেন। আপনার বিশ্বাসটা যদি শতভাগ থাকে, আপনি ভাঙ্গা করে শুয়ে থাকলেও আমার মোস্তফার দিদার পাবেন। এই দিদার আপনি টাকার জোরে পাবেন না, এই দিদার পাবেন আপনি নবীর মহব্বতের জোরে। ঠিক কি না বলেন? এতে কোনো সন্দেহ আছে? আমরা নবীর দিদার চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন। আমরা কি সবাই চাই? আমরা কি সবাই নবীর দিদার চাই না? কারা কারা চান হাত তোলেন তো দেখি। কি কষ্ট দিলাম বেশি? আপনাদের শীতের দিন খুব গুটায় বসছিলেন, আমি মাঝে মাঝে একটু কষ্ট মানুষকে বেশি দিই। এই হাতটা যে তুললাম, এটা কি আমার জন্য না নবীর জন্য? আমরা নবীর মহব্বতে হাত তুলেছি, তাতে কোনো সন্দেহ? নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? আর যখন আছে না নাই? এই 63 বছর জিন্দেগিতে আমার নবী সর্বমোট 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। আর আমরা দিনের জন্য, আমরা এই কোরআনের জন্য, দিনের জন্য, নবীর জন্য যখন রক্ত দেওয়ার প্রশ্ন আসে, তখন আমরা শরীর থেকে ঘাম জড়াইতে চাই না। এমন লোক, তখন আমরা কি করি? আমরা পলায়ন করি। তাহিরি যখন কথা বলে, তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না, তাহিরি কাউকে ভয় করে কথা বলেও না, তাহিরি দলিল ছাড়া কোনো কথাও বলে না। এই এলাকায় যখন আসি, তখন মানুষের মাঝে একটা মহব্বত তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা কি তাহিরির চেহারা দেখার জন্য? তাহিরি কণ্ঠ শোনার জন্য? এই হাজারো মানুষ কুষ্টিয়ার প্রত্যন্ত এলাকা থেকে আমি তথ্য পেয়েছি, আজকে খুলনা থেকে পর্যন্ত মানুষ এসেছে, ঝিনাইদহ থেকে মানুষ এসেছেন, আপনারা যারা এসেছেন, সিরাজগঞ্জ থেকে মানুষ এসেছে, যতগুলো মানুষ এখানে যত জায়গা থেকে এসেছেন, আজকে রোড ঘাট 1.5 কিলোমিটার পর্যন্ত গাড়িতে যে ব্লক হয়ে গেল, এটা তাহিরিকে দেখার জন্য আসেন নাই, তাহিরি কণ্ঠ শোনার জন্য আসেন নাই, মুফতি গোলাম কিবরিয়ার কণ্ঠ শোনার জন্য আসেন নাই। আল্লাহর কসম করে আপনাদের মনের কথাটুকু ব্যক্ত করে দেন। আজকে কুষ্টিয়ার জমিনে কুন্ডিয়াছড় মাঝিহাট সুন্নি মাদ্রাসার ময়দানে আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি মানুষ
পারস না? নারে তাকবীর। আর কি পারস না? নারে রিসালাত করলে কি করে আগুন ধরে? আরে সুন্নিরা কি ইসলাম মানে, নারে রিসালাত মানে। কথা কোন ঠিক না বেটি? নারে তাকবীর। এতে হারায়া গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আজীবন জপ কোনো কাজ হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। ইউডুলা বাল্লা ফলুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে কোরআন আয়াত পড়ছিলেন, মনে হয় আমি ঘর থেকে শুনলাম কিনা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ পড়ছিলেন। আমি ঘর থেকে শুনেছিলাম যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফলো মি, রাসূল কয় ফাত্তাবিউনি, ফলো মি মানে আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর তরিকা ছাড়া নামাজ পড়ব, কোরআনে কোথায় লেখা আছে এইভাবে রুকু করতে হবে, কোরআনে কোথাও লেখা আছে এইভাবে দাঁড়াতে হবে, কোরআনে কোথায় লেখা আছে এইভাবে সালাম ফিরাতে হবে। রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। আমার নবীর তরিকা মতো নামাজ পড়লে হবে তুমি নামাজি, নবীকে বাদ দিয়ে তুমি যাই করো না কেন তুমি হবে বেঈমান। নারে তাকবীর। পানি দে, পানি দে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহের শাহের মদিনা। কি কষ্ট হচ্ছে আপনাদের? এই ফাকলা কেডা এটা তিতা মিডা বুঝছ না? এই যে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর স্লোগান। যেথায় আল্লাহ সেথায় নবী। মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন চাচা চাচি খালা খালু ফুফা ফুফু ফুফি, হ্যাঁ ফুফা ফুফু, এরকম না? এইভাবে জামাই বউ শালা শালি, আর না শালা শালি, এরপরে আরো আছে না এমনি এমনি ভাই ভাবি। এই যে একটা জোড়া জোড়া সব জায়গায় পাইলেন, দেখলেন, বুঝলেন। আল্লাহর নামের পাশে আল্লাহ বন্ধুরে হাবিব বানাইয়া নিজে জোড়া সাজাই পৃথিবীটারে জোড়াই জোড়াই সাজাইছে। এই জন্য আপনাকে আল্লাহ নামের পাশে নবীর নামটা লইতে হইবে। শোনার চান এই যে একদম সহজ সমীকরণ। দলিল পরে, দলিল পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে নবীর নাম নিতে কোনো অসুবিধা? চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী না এরকম না, জোড়া জোড়া সব জোড়ায় জোড়ায় আল্লাহ সাজাইছে, ঠিক কিনা বলে? হ্যাঁ। এই জন্য সব সাবধান, বক্তা শ্রোতা সব দি মানেন আর বলেন এখানে নারে তাকবীর। এটা গেল কো যা অসুবিধা নেই, কষ্ট পাইতেছেন আপনারা? আমি সবগুলো ভেঙে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই না লক্ষ্মী ছেলের আমার। কষ্ট পাইতেছেন? সকলে কোন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সুন্দর করে 63টা বছর জিন্দেগির ভিতরে 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। মাদ্রাসার আলেম যারা আছো তোমরা তো সবাই জানো। আর এখানে অনেক কওমি মাদ্রাসার মুআদ্দাস মুকাররাম মুহতামিমরা আমার সঙ্গে আজকে দেখা করছে, বাসায় ছবি টবি তুলছে, আমিও তাদের সাথে কথা কইছি। আর দূরত্বের দরকার কি? আপনার দুঃখ আমার কাছে কোন, আমার দুঃখ আপনার কাছে কই। এবার বইলা বই যদি হবে সব হুজুর একসাথে মিলতাম পারি, তাইলে কোরআনের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। হ্যাঁ, বুঝলেন না? আর কি বলতাম, এর চাইতে সুন্দর কথা আছে কুষ্টিয়া? এমন সুন্দর কথা আমি তো শুনছি এই মাহফিল থেকে মাত্র 1.5-2 কিলোমিটার দূরে আমির হামজা সাহেবের বাড়ি। এদিকে না, এদিকে না, দিকটা ঠিক আছে, এদিকে না, মাত্র 1.5-2 কিলো দূরে হলো আমির হামজা সাহেবের বাড়ি। তো এখানে এক একজন এক একটা মতাদর্শ লালন করেন। আমার কথা হলো আমি কুষ্টিয়া এসে এসেছি, আমার কথা হলো যে কোনো বিষয়ে উলামায়ে কেরামদের যদি কোনো বিতর্ক থাকে আমরা এই বিতর্কগুলোরে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সমাধান করে চেষ্টা করব। ইখতিলাফুল উলামা এ রহমা, আলেমদের মতানৈক্য এটা রহমতে পরিণত হয়। হয়তো আপনি বুঝে আপনার দলে আমাকে নিয়ে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। যদি এই একটা সিস্টেম চালু হয়ে যায় তাহলে দেখবেন ইসলামের বাগানটা আরো চমৎকার দেখা যাবে, ঠিক কিনা বলেন? আর কোন কথা আছে? নিরপেক্ষ বিচার করে দিয়ে গেলাম, এরপরে তাহিরির বিরুদ্ধে যা মন চা তা কনগা, যা মন চা তা লেখেন, কোন আপত্তি? আমি আমার কথা বলে দিয়ে যাই। বলুন আমার নবীর জীবনে কয়টা
কি খারাপ লাগতেছে আপনার কাছে? না না নাকি আমি অন্য দিক দিয়ে ওয়াজ করতাম? এই লাইনগুলো আগে আগে তো ক্ষেতের আইল দিয়ে বানতে হবে। কি এটার কি কয়? ক্ষেতের কি কয়? হ্যাঁ আমরা এদিকে লাইল কর কি? আচ্ছা এখানে আইল কর। আইল মানে ওই জমিনে যে চতুর্দিক দিয়ে উঁচু আছে বান্দা, সীমারেখা না? সীমারেখা আবার আরেকটা সীমানা ওই না আইল। আইল যদি চতুর্দিকে ভালো করে না বাঁধেন, মাঝখানে যদি ফাঁকতে হয়, আপনার খেতে যতই ফানি দেন আরেকবার খেতে যাবে। আমি আইলটা বাঁধতেছি, এই জন্য একটু অন্যদিকে একটু কথা বলতেছি আর কি। এখন আপনারা আমার সাথে একটু আওয়াজ করতেই, আমি ওয়াজ করবো, আপনারা আওয়াজ করবেন। আপনারা বলেন তো আমার নবীর জীবনে কয়টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে? তোমার দিন মুখ লড়ছে না? কড়া কড়া 27টা না জানে মানে এগুলো হারাই গেছে তাহিরি নামের উপরে। কয়টা যুদ্ধে? এবার জোরে কোন আমার নবী কয়টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছে? আচ্ছা, নবীর সঙ্গে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে সাহাবারা শহীদ হয়েছে কিনা? কথা কেন? সাহাবারা শহীদ হয়েছে কিনা? তাহলে বদর যুদ্ধে কয়জন? 14 জন। কয়জন? 14 জন। তো এই যে শহীদ হইল, বদরের যুদ্ধে শহীদ হইল, হুনাইনের যুদ্ধে শহীদ হইল, তায়েফের যুদ্ধে শহীদ হইল, এরপর খন্দকের যুদ্ধে শহীদ হইল, উহুদের যুদ্ধে শহীদ হইল। সব 27টা যুদ্ধ রাসূল নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেকটা যুদ্ধেই সাহাবীরা শহীদ হলো, কিন্তু আমার নবীকে তারা শহীদ করতে পারে নাই। তার কারণটা কি? রাসূল বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই, আমাকে দিয়েছেন। কেমন? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। 3 নম্বর, আমার নবী বলেন, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন, কেউ যদি আমাকে মারতে আসে পিছন দিক দিয়ে একটা প্রাণী এইভাবে দাঁড়ায় যায় তাকে খাওয়ার জন্য। এই জন্য নবীকে একা পেয়েও কেউ মারতে পারে নাই। রসুলকে অনুসৃত বীর রোবে, হাদিসের ইবারত অনুসৃত বীর রোবে, আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি আল্লাহর কাছে একটা ভীতির মাধ্যমে। একটা ভীতি আল্লাহ পাক এইভাবে আমার পিছনে দিয়ে দিত মানুষকে অ্যাটাক করার জন্য। কখনো চোয়াল হয়ে যেত, কখনো উট এইভাবে। আবু জাহেলের তো একবার এমনি উট হা করে রয়েছে এইভাবে। আমার নবী বলছে, আবু জাহেল এতিমের মাল দিয়ে দাও। আবু জাহেল জি নবী নিয়ে যান। সাঙ্গ পাঙ্গরা কয়, আবু জাহেল নবীর কথাই দিয়ে দিলে, কারণটা কি? তুমি কি মিল্লা গেছো নাকি? আবু জাহেল কয়, মিলি নাই, আমার চোখটা তোর চোখে নিয়ে লাগাই দিতি বুঝতি। আমি যখন নবী যখন বলছে মালটা দিয়ে দেওয়ার জন্য, তখন আমি মনে মনে ভাবছিলাম নবীর সঙ্গে তর্ক করব, কিন্তু দেখলাম নবীর দিকে তাকাই দিয়ে দেখলাম পিছন দিক দিয়া এত বড় একটা উট এইভাবে হা করে দিছে। আমি যদি না করতাম তাহলে আমার খেজুর মতন সাবায়া খায়া বলা লইলে, এই জন্য আমি দিয়ে দিছি। আর এরপরে রাসূল বলেন, আল্লাহ আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন। আদম নবীর জন্য এই এরিয়া, মুসা নবীর জন্য এই এরিয়া, ইব্রাহিম নবীর জন্য এই এরিয়া, দাউদ নবীর জন্য এই এরিয়া, আদম নবীর জন্য এই এরিয়া, জাকারিয়া নবীর জন্য এই এরিয়া, সুলাইমান পয়গম্বরের জন্য এই এরিয়া, ইয়াহিয়া, ইউনুস সবার জন্য একটা এরিয়া দিয়েছেন। এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, আর এই এরিয়ার বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। আমার রাসূল বলেন, আল্লাহ আমাকে এমন একটা সম্মান দিয়েছেন, ওয়া জুইলাতিল আরদু মাসজিদান তাহুরান, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আর বড় করে সুবহানাল্লাহ বলেন। আর একটা জিনিস দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর পরে কি আর কোনো নবী আসবে? তাহলে আমার নবীর 63 বছর জিন্দেগিতে কয়টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে? 27টা যুদ্ধে কি রাসূল কি কেউ শহীদ করতে পারছে? না করার পিছনে নবীকে মর্যাদা দিয়েছেন কে? এর মধ্যে একটি যুদ্ধের সময় আল্লাহর হাবিব ঘরের মধ্যে বসে তিনি কথা বলতেছেন। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু আপনি কথা বলতেছেন, আর এই দিক দিয়া আপনাকে মারার জন্য কাফেররা ষড়যন্ত্রের জাল ফালাইছে। আপনারা বলুন তো দেখি, বন্ধু নবীরে যেখানে যুদ্ধের ময়দানে মারার ক্ষমতা কাহারও নাই, ষড়যন্ত্রের জাল ফালাইলে এই ষড়যন্ত্রের জবাব আসবে আরশে আজিম থেকে। কথা কোন ঠিক কিনা? এটা কি রকম? যদি আপনি কাউকে মারার জন্য ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্রের ফায়সালা আসবে একমাত্র উপর থেকে, আল্লাহ পাক করবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কৌশল করবে আমার বিরুদ্ধে, যারা কৌশল করবে আমার বন্ধু নবীর বিরুদ্ধে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে অভিশাপ, শুধুমাত্র অভিশাপ নয়, আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি এখানে বসে আছেন, ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করে দিয়ে ফেললো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, ওরা আমাকে মারার জন্য তারা শুরু করে দিয়েছে। আজকে শরীর থেকে রক্ত ঝরাইবার প্রশ্ন আসলে মুসলমান নাকে তেল দিয়া ঘুমাইয়া থাকে। এই কোরআনের সত্য কথা বলতে গিয়ে অনেক মানুষ দ্বিধাদ্বন্দ্ব করে। তাহিরি দ্বিধাদ্বন্দ্ব করে না, তাহিরি ভালো করে জানে জীবন আমার হাতে নাই, জীবন একজনের হাতে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু, আমার নবী তো নিজের মন গড়া কিছু করে না। আল্লাহ বললে নবী কাজটা করে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আল্লাহ ওহী ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত নেই না। এবার আমার সঙ্গে মহব্বতে প্রাঞ্জল ভাষায় একটু টান দিয়ে বলেন, বন্ধুরে আমার, ও আমার কুন্তিয়ার চরের বন্ধুরা, মাঝি হাটের বন্ধুরা, ও আমার কুষ্টিয়ার বাবাজিরা গো, আমি কিন্তু বয়ানে ঢুকে গেলাম, আর ডানে বামে যাওয়া যাবে না, উঠ বস একদম না, একদম নবীর মহব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, ও বন্ধু গো, আপনি এখানে বসে আছেন, আর এই দিক দিয়ে আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। দেখেন, আমার নবী যতদিন পর্যন্ত গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন, আমার নবীর বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলে নাই। কাফেররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। এই জন্য যুগে যুগে আমি দেখেছি, যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, হাজার পাওয়ারফুল ব্যক্তি অনেক হিরো সঙ্গে সঙ্গে জিরো হয়ে গেছে। ওই হাত তুলে বলেন, ঠিক কি না বলেন? কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ইসলাম বাংলাদেশে ছিল, ইসলাম বাংলাদেশে থাকবে, ইসলাম বিশ্ব ছিল, ইসলাম বিশ্ব থাকবে। এই কোরআনের একটি জেব জবর পেশ পরিবর্তন করার কেউ ক্ষমতা ছিল না, থাকবে না, ভবিষ্যতে হবে না। মুসলমান হাত তুলে বলো, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলেন? সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাতুহুদের বাতিলের প্রতিরোধ, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন, ঠিক না বেঠিক? এই কোরআনের পক্ষে জীবন দিতে চান কি চান না? ইসলামের সপক্ষে জীবন দিতে চান কি চান না? আমার নামাজ কার জন্য? আরে আমি তো আয়াত পড়ছি, এটার উপরে আমি থাকবো শেষ পর্যন্ত। আমার জীবন কার জন্য?
আমার মরণ কার জন্য, আমার কুরবানি কার জন্য? আমার নবী 63 বছর জিন্দেগিতে 27টি যুদ্ধে অংশগ্রহণ করে দেখিয়ে দিয়েছেন এই পৃথিবীর সব তুচ্ছ, আল্লাহর বিধান নবীর কাছে সবার শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? এইজন্য আমি তাহিরিয়ে বলি, ব্যাংক ব্যালেন্স পজিশন সব আমাদের কাছে তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বন্ধু, ওরা আপনাকে মারার জন্য দ্বিতীয় স্টেপ গ্রহণ করেছে, আপনি আবার প্রস্তুতি নিয়ে নেন। আমার নবী ওই জিহাদের ময়দানে যাবেন। জিহাদ দেখেন আমার নবী কি বলেছেন? 1450 বছর পূর্বে আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, আমার আল্লাহকে জোরে ডাক দিয়া বলবেন, সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা গো, সাহাবীরা, ইসলামকে রক্ষার জন্য, ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, বাতিলের বিরুদ্ধে রুদুর্গ গড়ে তোলার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আমার যুদ্ধের ময়দানে যেতে হবে। ও সাহাবায়ে কেরাম, আমরা যেতে চাই, আমরা আবার প্রস্তুতি নিতে চাই। ইন দি মিন টাইম আমি আবারও বলেছি, ঘটনা জানার নাম ঈমান নয়। ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি করার মূল কারণ হলো আমরা জানি বেশি, মানি কম। এই জন্য ঘটনা জানলে চলবে না। আজকে ওয়াদার সময় এসেছে, আজকে প্রতিজ্ঞার সময় এসেছে। আমরা কিভাবে সামনে ইসলামের কাজ করতে হবে, দ্বীনের কাজ করতে হবে। এই দ্বীন, কুরআন মুসলমানদেরকে নিয়ে আন্তর্জাতিক নীল নকশা চলছে। এইগুলাকে আমরা, এগুলার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাধ্যমেই সম্ভব অশান্ত সমাজকে শান্ত করা। এই কোরআনের মাধ্যমেই সম্ভব অসামাজিকতাকে সমাজে আবদ্ধ করার জন্য একটি গাইডলাইন। সেই গাইডলাইনের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। এবার আমার সাথে বলেন, বন্ধুরে আমার, ও আমার কুষ্টিয়ার ছবির বন্ধু, ও আমার কুষ্টিয়ার বাবা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা রাজি নি? সাহাবীরা ডাক দিয়া কয় জীবন দিয়ে দিব। আরেকটা সাহাবী ডাক দিয়ে নবী গো জান দিয়ে দিব। আরেকটা সাহাবী বলে নবী গো মাল দিয়ে দিব। এইভাবে সব সাহাবীরা নবীর সঙ্গে একেবারে পাগল। সাহাবীদের ভাগ্য অনেক ভালো, কারণ তারা নবীর চেহারা দেখে দেখে জিহাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ করে দুইটা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী সুদূরাই যাইব, আমরা দুইটা বাচ্চাও যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী বলে, যুদ্ধের ময়দানে যেতে গেলে দুইটা পাওয়ার লাগবে। 1 নম্বর পাওয়ার, বয়সে বড় হওয়া লাগবে। 2 নম্বর পাওয়ার, তার গায়ের মধ্যে শক্তি লাগবে। দুইটা বাচ্চা যদিও ছোট, আমার নবীর এমন উত্তর দিয়েছেন। আজকে একটা জিনিস খেয়াল করবেন, মাহফিলে মুরব্বী মানুষ কিন্তু আমার সামনে বসে নাই। আমার ফার্স্ট গ্যালারিতে দেখেন বাচ্চা বসে আছে। তুমি দাঁড়া, দেখেন ফার্স্ট গ্যালারিতে বাচ্চা। শুধু এদের জন্য আমি নিশিরাইতে কারবাসি বাজে গাই, শুধু এদের জন্য। কথা কোন ঠিক না? এরা কিন্তু ওয়াজের তাফসীর বুঝে না, এরা বুঝে নিশিরাইতে কারবাসি বাজে। কথা কি সত্য বলছি? এই যে পোলাপনগুলো সকালে যাইয়া বলবো যে হুজুরে খুব ফাইন ওয়াজ করছে, এরারও খোরাক আছে। কথা কোন ঠিক কি না? আজকে আমার কাছে 4 প্রকারের দর্শক আইছে। কয় প্রকারের? এক প্রকার দর্শক বলছে হুজুর ওয়াজ করবেন একবারে শুরু থেকে শেষ একটা বিষয় নিয়ে। আরেক দল বলছে হুজুর জিকির করবেন। আরেক দল বলছে হুজুর আজান দিবেন। আরেক দলকে হুজুর শান গাইবেন। এখন কি সবগুলা চলবে না বন্ধ হবে? কারা কারা রাজি না হাত তুলেন। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলেন। চান কি চান না? দরকার আছে কি না? এই বাচ্চা তুমি আবার দাঁড়াও, তোমারই দরকার। আজকের ওয়াজ তোমার ওই জোরে কোনো মারহাবা। ছোট বাচ্চারা কাজে লাগেনি? দেখেন কত মুরব্বী পিছনে বসে রয়েছে, এই মুরব্বীর সামনে পোলা বয়ে রয়েছে। সারা জীবন বলছি মুরব্বীর সামনে যাইস না, এখানে মাহফিলে মুরব্বীর সামনে বসে রয়েছে। এখন কোনো মুরব্বী যদি কোন এই ছেলে এটা বিয়াদবি, পিছনে যাও, আপনার কথা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি যেই নবীর বয়ান শুনতে এসেছেন, সে সেই নবীর বয়ানই শুনতে এসেছে।
প্রেমের বাজারে সিনিয়র জুনিয়র নাই। এই জন্যই তো আল্লাহর ঘর মসজিদে দাঁড়াইলে এমপি সাহেব যদি কয় এই ছেলে পিছনে যা, উনার নামাজে গাফেল হয়ে যাবে। এই জন্য যে যেখানে দাঁড়াবে সেখানে নামাজ পড়বে, এখানে কোনো ভেদাভেদ নাই। কিছু প্রেমের সেন্টার আছে, নামাজের মধ্যে আল্লাহ পাক সিনিয়র জুনিয়র দরিদ্র সবার এক কাতার দাঁড় করাই দিয়েছে মসজিদের ভিতরে। কথা কোন ঠিক না? এই যে বাহারি রকমের খেলা মেলা, এগুলো ওয়াজে অনেক সব বলি না, এগুলো অনেক ভিতরে রাখি আর কি, তারপর আজকে বলে ফেলতেছি। এইগুলো আমাদেরকে শুধু জানলে চলবে না। আজকের ওয়াজ কোনো ঘটনা নয়, আজকের ওয়াজ হবে আমার চেতনা। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনে আজকে থেকে বাস্তবায়ন করতে হবে। এবার ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। এবার আমার নবী ডাক দিয়ে কয়, না তোমাদের বয়স হয় নাই। দেখবেন আজকে মাহফিলে অনেক মা বোনরা এসেছে, আপনারা যত হাজার হাজার মা বোন আসছেন তার দিকে আরো বেশি আমার আজকে আপনারা যারা এসেছেন তার দিকে অনেক গুণ বেশি মা বোনরা এসেছেন। মা বোনরা ধৈর্যের সঙ্গে পর্দার আড়ালে, এই জন্য আমি মা বোনদের পায়ে ধরে বলে যায়, ও আমার মা, সন্তানগুলোর দিনের শিক্ষা দিয়া যান। ও আমার মা, সন্তানগুলোর ফজরের নামাজের টাইমে তুইল্লা সকালবেলা মক্তবের মধ্যে পাঠিয়ে দেন। আজকে আমার দেখেন এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, মাঝিহাট সুন্নিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটার মধ্যে দেখলাম 50-60 জন ছাত্র আছে। আমি নিজেও বলছি ওয়াজের পরে মাদ্রাসা একটু দেখে যাব। পোলাপানগুলো আমার সঙ্গে মুসাফা করছি, তাদের মাথায় যখন আমি সাদা পাগড়িটা দেখলাম আমার মনটা অনেক বইরা গেছে। এই সন্তানগুলোর দিয়া তাদের মা বাবা অনেক বড় স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট ছোট বাচ্চা ডাক দিয়া বলে, গো ও যুবকের দল, এই ছোট ছোট বাচ্চা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাহফিলে যাবো, আমরা জিহাদের ময়দানে যাবো। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চার আম্মা কিন্তু বলছে হাজার হাজার লাখো মানুষ হবে কুষ্টিয়ার জমিনে, আজকে ছাই লাভ হয়ে গেছে, মানুষ হাজার হাজার মানুষ এসে গেছেন। এই সন্তানগুলোর মা কিন্তু বলছে তোরা এত হাজার লোকের ভিড়ে যাস না। এরপরে এরা বাড়ির মধ্যে মন বসে না, পড়ার টেবিলের মধ্যে মন বসে না, নবীর মহব্বতের টেবিলে মাহফিলে এসে হাজির হয়ে গেছে। এই ছোট্ট দুইটা বাচ্চা কয়, নবী গো, ও মায়ের নবী, আমি যাব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে। আমার নবী যখন বলছে তোমাদের বয়স হয় নাই, এবার ছেলেটা ডাক দিয়ে, নবী গো, আমার আমি অনেক লম্বা, আরেকটা জিগায় তোমার শক্তি লাগবো। ওই ছেলে ডাক দিয়ে, আমার শক্তি আছে। ও বন্ধু, একটু দিলটা নরম করো, দুইটা চোখের পানি ফালাইয়া দিতে পারলে, আমার বাবা যেমন মারা গেছে, আমি যদি চোখের পানি বাবার জন্য ফালাইতে পারি, আমার বাবার কবরের মধ্যে নূরের বাতি আল্লাহ জ্বালাইয়া দিতে পারেন। কারণ সন্তান দুনিয়া থেকে দোয়া করলে মা বাবার জন্য অনেক উপকার হয়ে যায়। এই দুইটা বাচ্চা যখন বলছে, নবী আমার শরীরে শক্তি আছে গো, ওই মুহূর্তে আমার নবীর সামনে একটা সাহাবারে যায় এইভাবে বাচ্চাটা জড়াইয়া ধরছে। ওই বাচ্চাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখবেন আমার সঙ্গে আপনার এত বড় সাহাবীও পারবে না, আমার শরীরের মধ্যে কত শক্তি। এই বাচ্চাটা ওই সাহাবীটারে এমন ভাবে জড়াইয়া ধরছে, এই বাচ্চাটারই এমন ভাবে বাচ্চাটা সাহাবীটারে এমন ভাবে জড়াইয়া দইরা কানের মধ্যে মুখটা লাগাইয়া, সাহাবার কানের মধ্যে মুখটা লাগাইয়া বলতেছে, আমি তো জানি তুমি অনেক শক্তিশালী, আজকে যদি তুমি আমার কাছে হাইরা যাও তাইলে আমার শক্তি প্রমাণ হয়ে যাবে, আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতে পারবো। আল্লাহু আকবার বলে। এই সাহাবীটা যেই মাত্র ছোট বাচ্চাটা ওই সাহাবীর কানের মধ্যে মুখটা লাগাইয়া কইল, ও নবীর সাহাবী, তুমি যদি আমার কাছে একটা মিনিটের জন্য হাইরা যাও, আমি নবীর সঙ্গে দ্বীন ইসলামের পতাকাটাকে আমি উপরে সমুন্নত করার সুযোগ পাই। ওই সাহাবীটাও নবীর সামনে মাটির মধ্যে শুয়ে গেছে, এই সাহাবীর বুকের উপরে ছোট্ট বাচ্চাটা বৈশা নবীর ডাক দিয়ে কয়, নবী গো, তাকায়া দেখেন না, আমি আপনার সাহাবীর হারায়া ফালাইছি। আল্লাহু আকবার।
এবার আমার নবী কই ও সাহাবী তার নামটা যুদ্ধ যাওয়ার তালিকায় লিখে ফেল। আরেকটা সন্তান ডাক দিয়ে কই নবী গো আমি কিন্তু আপনার সাহাবীর থেকে অনেক বড়। এই ছেলেটা যাইয়া সাহাবার কানের কাছে মুখটা লাগায় ও নবীর সাহাবী তোর মুখ দিয়ে হাসি আসে, কুষ্টিয়ার মানুষ কেমনে হাসো, কেমনে মুখের মধ্যে হাসি আনো, কেমনে চোখের মধ্যে ঘুম আনো। এরা জগৎটা কত চমৎকার ছিল। ওরা নবীর সঙ্গে দেইখা দেইখা কয় নবী গো আমি যুদ্ধে যাবো। এরা নবীর সঙ্গে নামাজ পড়ে, এরা নবীর সঙ্গে ইতিকাফ করে, এরা নবীর সঙ্গে পিছনে একামত দেয়, এরা নবীর সঙ্গে জিহাদের ময়দানে যায়। ওই ছেলেটা ডাক দিয়া কই নবী গো আরে কেমনে কইতামে তুই হৃদয় বিদারক ঘটনা। ওই ছেলেটা যাইয়া লম্বা একটা সাহাবীর কানের কাছে মুখটা লাগায় কয় হাঁটুটা ভাঙে একটু বৈশা যাও, আমি তোমার মাথার উপরে মাথাটা রাখলেই তো আমি যাইতে পারি। ওই সাহাবীটাও হাঁটু ভাঙা বৈশা গেছে, ছেলেটাও এইভাবে দাঁড়ায়া গেছে। দাঁড়ানোর পরে আমার নবী আপনার নবীর সামনে ডাক দিয়া বলেন ও নবী গো দেখছেন নি আমি আপনার সাহাবী থেকে অনেক বড় হয়ে গেছি। এই আমার মা ও আমার মা পেটের মধ্যে বাচ্চাটা রাইখা নিয়ত করো আমার পোলাটারে আমি হাফিজিয়া মাদ্রাসায় পড়ানো। পেটের মধ্যে বাচ্চাটা রাইখা নিয়ত কইরো আমার সন্তানটারে আমি নবীর পাগল বানানো। দেখবা তোমার সন্তান তোমার নবীর পক্ষে কেমন কাজ করে। হে বন্ধু আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার ছোট দুইটা বাচ্চাও গেছে। এবার আমার নবী সাহাবীদেরকে নেওয়ার আগেই কাফেরদের সঙ্গে একটা সন্ধি করছে। প্রথম যুদ্ধ আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা তোমরা আমরা যুদ্ধের ময়দানে যাব, কাফেরদের সঙ্গে একটা জায়গার চুক্তি করি। আমার নবী ডাক দিয়ে কয় আবু জেহেল তোমরা কোন জায়গাটা বাছাই করবা। আবু জাহিলটা বলে আমরা এই জায়গাটা বাছাই করব। দুই নম্বর সাহাবারা পড়ছে বালুর জায়গাতে, আর কাফেররা পড়ছে মাটি তো তিন প্রকার, চার প্রকার, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। ওই এঁটেল মাটিটা অনেক শক্ত, এই মাটিগুলা বিলের মধ্যে পাওয়া যায়। দেখবেন বিলের মধ্যে এঁটেল মাটিগুলো আছে। এই কাফেররা এমন শক্ত জায়গাটা বাছাই কইরা নিছে, কারণ কাফেররা বড় বেত্তমিজ, কাফেররা বড় জাহেল, কাফেররা বড় বেঈমান, কাফেররা বড় চালাক, কাফেররা বড় চিটিংবাজ। কথা কোন ঠিক কিনা? নবী বলছে তুমি কোন জায়গা নিবা গো? ডাক দিয়া বলে আমরা শক্ত জায়গাটা নিলাম। এবার মুসলমানরা বালুর জায়গাটা পেয়ে গেছে। কাফেরদের উদ্দেশ্য হলো আমরা শক্ত জায়গায় দাঁড়ায় গোড়া দৌড় দিতে সহজ হবে, আর মুসলমানরা বালু জায়গার মধ্যে থাকলে গোড়া দৌড় দিলে বালু উইঠা অন্ধকার হয়ে যাবে। এই সুযোগে আমরা তীর মাইরা তাদেরকে মাইরা ফালাইতে পারবো। এ আমার বন্ধুরি আমার। এবার ওই বালুর মধ্যে সাহাবায়ে কেরাম যখন বালুর মধ্যে গেছে, ওই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবী যুদ্ধের ময়দানে যাইয়া ডাক দিয়া বলে সাহাবীরা গো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে এখন শুরু হবে, তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবারা বলে নবী গো আছে। জিজ্ঞেস করা হয় কি আছে? কই আমার নবী ডাক দিয়া কই তোমাদের কি সমস্যা? ওই কাফেররা সাহাবীরা ডাক দিয়া কই নবী গো কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়া সূর্যটা উঠছে, আর আমরা যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গায় আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। ওই সূর্যের দিকে যখন তাকাই কাফেরদের পাথরের চিহ্ন আমরা দেখি না, তীরের আঘাত আমরা দেখি না, চোখের পলকে আপনার সাহাবীরা শহীদ হয়ে যাবে। এবার নবী আমার নবী কেমন নবী গো? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে, যাইয়া ডাক দিয়া কই আল্লাহ গো আমরা এসেছি
কোরআনকে ধরে রাখতে, আমরা এসেছি ইসলামকে জিন্দা করতে। আজকে সূর্যের আলোর কারণে যদি, সূর্যের তাপের কারণে যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায়, তাইলে তোমার পতাকাটারে পাহারা দুইটা হাত বাড়াইয়া দিছে, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো সাহাবারা, আমার সাহাবারা যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় তাদের চোখের মধ্যে সূর্যটা লাগে, এই জন্য তারা সূর্যের কারণে যুদ্ধ করতে পারতেছে না, সূর্যের তাপের কারণে তারা কিছুই দেখতে পারতেছে না। ওই মুহূর্তে সাহাবীরা ডাক দিয়া কয় জগৎবাসী, ও জগৎবাসী, আল্লাহর হাবিবের কাছে সমস্যা বললাম। আমার আল্লাহর হাবিব এইভাবে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিছে, বাড়াইয়া যেই মাত্র দিছে রে বাবা, সাহাবায়ে কেরাম বলেন আমরা সাথে সাথে দেখলাম আকাশের মেঘমালাগুলো ওই সূর্যের মুখের মধ্যে এসে গেছে। আকাশের তোই সূর্য যেই তাপ দিত, মেঘের কারণে তাপটা বিলীন হয়ে গেছে, আমাদের উপরে আমার আল্লাহ রহমতের ছায়া দান করেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কি আপনার পারেন না কি দেন? মাইকটা লোসন দিতে দেখি তো, আর একটু সুন্দর করে বলি। আমি বলছিলাম সাহাবীরা বলছে সূর্য কি কষ্ট হইতেছে নাকি? কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ। এই দেখেন সাহাবীরার সমস্যা হয়েছে, তারা নবীর সামনে পেয়েছে বলে বলতে পারছে। আমরা যদি সমস্যা হয় আমরা নবীরে পাইলে বলতাম, কথা কোন ঠিক কিনা? তাইলে আমার সঙ্গে বলেন জন্ম আমার নবীর যুগে এই মানে সাউন্ড জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজিরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই হাত তুলবেন না, দুই হাত তুলতেন না, দুই হাত তুলবেন না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হাত নামান। একটা জবান গজল গাইতে কি অসুবিধা হয়েছে? এই নবীর যুগে জন্ম হলে আমাদের কি অবস্থা হইতো? আরে এই কুষ্টিয়াবাসী দায়িত্বহীন কণ্ঠে তাহিরি কাছ থেকে জেনে নাও, আজকে সাহাবীরা নবীকে পেয়েছে বলে নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ সূর্যের আলোতে দেখি না,
ছায়ার ব্যবস্থা করেন। নবী হাত তুলেছেন, আল্লাহ কবুল করে ফেলেছেন। নবীর যুগে যদি জন্ম হতো আমরা নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। নবীর যুগে যদি জন্ম হতো নবীর পিছনে দাঁড়িয়ে থেকে নামাজের ইকামত দিতাম। নবীর যুগে যদি জন্ম হতো আমরা নবীর সঙ্গে সেহরি খেতাম। নবীর যুগে যদি জন্ম হতো আমরা নবীর সঙ্গে ইফতার করতাম। সর্বশেষ কথা হলো নবীর যুগে যদি জন্ম হতো কাফেররা আমার নবীকে তীর মারত, ওই তীরের বরাবর আমাদের বুকটাকে পেটে দিতাম। আপনারা কি তাই করতেন? আপনারা কি তাই করতেন? সাহাবীরা বলছে নবী গো সূর্যের আলোতে দেখি না ছায়া দিয়েছেন কে? দোয়ায় হাত তুলেছেন কে? তো নবী আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? তোর সাহাবীরা নবীর কাছে চাইছে, নবী আল্লাহর কাছে চাইছে। এখন সাহাবীরা নবীর কাছে চাইলো কি লেগা? নবী গো বৃষ্টির ব্যবস্থা করেন। অনেক মানুষ ফতোয়া দিবে শিরিক হয়ে গেছে। এইগুলো বুঝতে হবে। অনর্থক শিরিক শিরিক করেন না। শিরিক আমার নবীও বলছে আমার উম্মতে শিরিক করবে এই ভয় আমি করি না। কারণ ছোট বাচ্চা পর্যন্ত জানে আল্লাহ কয়জন। কয়জন? আমরা অনেকে যারা বলতে চান যে আমরা মাজারে গিয়ে সেজদা দেই, আসলে আমরা মাজারে দিয়ে সেজদা দেই না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। কি করি? এরা কদম বসিও বোঝে না, জিয়ারতও বোঝে না। অনর্থক মানুষকে বিভ্রান্ত করার সুযোগ আর নাই। আসেন আমরা আমাদের মূল কথাগুলি মানুষের মাঝে প্রচার করি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কাফের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ লেগে গেল। সুবহানাল্লাহ। এই মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কি ও সাহাবীরা গো তোমাদের যুদ্ধের ময়দানে আর কোনো সমস্যা আসেনি? এবার সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো আর একটা সমস্যা আছে। আপনারা বলেন সমস্যা সমাধানের মালিক কে? যা কেউ পারে না পারে কে? যা কেউ দেখে না দেখার ক্ষমতা কার? এবার সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো ও মায়ের নবীজি আমরা যুদ্ধ করতেছি এখন ছায়া লাগে, কিন্তু আর একটা সমস্যা নতুন করে দেখা দিছে। নবী ডাক দিয়ে কয় কি সমস্যা? এবার নবীর সাহাবীরা বলে নবী গো কাফেররা তো শক্ত মাটিতে যুদ্ধ করতেছে, এদের ঘোড়ার পা থেকে কোনো ধুলা ওঠে না, কিন্তু আমরা যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গা থেকে ঘোড়ার দৌড়ের কারণে বালু উঠতেছে। বালু ওঠার কারণে একেবারে সব অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার কারণে ওই কাফেররা যখন আমাদেরকে পাথর মারে গো আমরা তাদের পাথরগুলা দেখি না। ওই পাতারা যখন আমাদেরকে তীর মারে এই তীরগুলো আমরা দেখি না। ইয়া রাসূলুল্লাহ নবী এই সমস্যার কারণে চোখের সামনে বহুত সাহাবী নিজের জীবন বিসর্জন দিয়ে ফেলতেছে। আমাদের সৈন্য সংখ্যা কমে যাইতেছে, একের পর এক শহীদ হয়ে যাইতেছে। এখন মেহেরবানি করে একটু ব্যবস্থা করেন না বন্ধুরে আমার। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় এ জগৎবাসীরারি আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিছে। আল্লাহর কাছে ডাক দিয়ে কই আল্লাহ গো আমার সাহাবীরা ধুলার কারণে কিছুই দেখে না। এক তো হলো 17ই রমজান রোজা রাইখা সাহাবীরা যুদ্ধ করতেছে, পেটের ভিতরে কোনো পানি নাই, পেটের ভিতরে কোনো খাবার নাই, কেমন ভাবে ইসলামের পতাকা পাহারা দিছে সাহাবায়ে কেরাম। আজকে আমরা 3 বেলা ভাত খাইয়া আজাইরা থাইকা কত ধরনের কথা বলে, কিন্তু রক্ত দেওয়ার প্রশ্ন আসলে কেউ ঘর থেকে আমরা বাহির হই না। এই জিহাদের চেতনার কথাগুলো এখন আর বলা হয় না। আস্তে 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 এইগুলা দাফন হইয়া যাইতেছে, আর নাস্তিক আর বেঈমানরা জাগ্রত হইতেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সাহাবীরা ডাক দিয়া কয় নবী
আমরা চোখের সামনে ওই সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতেছি। এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিছি। সাহাবীরা বলে, ও পৃথিবীর মানুষ, আমার নবী যে মাত্র আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দিল, আমরা তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। কি নাজিল করে দিয়েছে? যেই মাত্র বৃষ্টি নাজিল করলো, সাহাবায়ে কেরামদের বালুর মাঠটা বৃষ্টির কারণে শক্ত হয়ে গেছে। আর কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে, ওই যে শক্ত জায়গাটা একেবারে এঁটেল মাটি, পানি পড়লে পিছলা হয়ে যায়। বিলের মাটি দেখবেন পানি পড়লে পিছলা হয়ে যায়। এবার আমার আল্লাহ যখন মুষলধারে বৃষ্টি দিয়েছি, কাফেরদের জায়গাটা একেবারে শক্ত, মাটিটা পিচ্ছিল হয়ে গেছে। ওরা দূর দেয়, তীর মারতে গিয়া উল্টায়া পড়ে যায়। এমন ভাবে আমার আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করতেছেন। এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিয়ে, আমার নবীর কাছে একটা সাহাবী দৌড়ায় আসছে, যার নাম হইল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত হৃদয় বিদারক ব্যাপার। ওই সাহাবীটা আমার নবীর কাছে আইসা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমারে উড়ায় এমন একটা তীর মারছে, আমারে এমন একটা তীর মারছে, আমার চোখটা খুললা গাল পর্যন্ত তারা ঝুলাইয়া দিছে। মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলে, এ কাতাদা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? দেখেন, ইমানের ময়দানে ইমানি প্রশ্ন করলেন আমার নবী। ডাক দিয়া বলে, কাতাদারি, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনার যদি চোখটা পইড়া যায়, আর যদি আপনাকে এই মুহূর্তে নবী প্রশ্ন করতো, তুমি কি চোখ চাও না জান্নাত চাও, তাইলে আপনি নিশ্চয়ই বলবেন আমি জান্নাত চাই। আমরা জান্নাত চাই কি চাই না? এ বন্ধু, আমার নবী ইমানের ময়দানে কাতাদারে ইমানি প্রশ্ন কইরা যেই মাত্র বলছে, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ চান নাই, তিনি জান্নাত চান নাই, তিনি তার চোখ চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। এবার নবী ডাক দিয়া বলে, কাতাদা, ও কাতাদারি, পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত না চায়া চোখটা কেন চাইলা? এই মুহূর্তে কাতাদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আমি জানি পৃথিবীর সবাই জান্নাতের পাগল, কিন্তু আমি যুদ্ধের ময়দানে আপনি নবীর সঙ্গে সঙ্গী হয়ে এসেছি। আমি যুদ্ধের ময়দানে সত্যের পথে লড়াই করতেছি। ওরা আমার চোখ খুলে ফেলে দিয়েছে গো নবী। আপনি নবী যদি মহব্বতে আমার চোখটা ভালো করে দেন, আমার জান্নাত চাওয়া লাগবে না, আমাকে আমার আল্লাহ প্রতিদান হিসাবে জান্নাত দিয়া দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এইভাবে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে বলল, এই আমার নবী ভালো করার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? এবার কাতাদা ডাক দিয়া বলে, জগতবাসী, আমি যখন নবীর কাছে বললাম, নবী গো, চোখটা ভালো করে দেন, আমার নবী নিজের থুতু মুবারকটা আপনাদের এলাকায় আর না একটা আঠা, আঠাটার নাম কি? সুপার গ্লু। কি বলে এটা রে? সুপার গ্লু আঠা। আমার নবীর থুতু মুবারক এইভাবে আটার মতন চোখের মধ্যে লাগাইয়া এইভাবে ঝুলন্ত চোখটারে তুইলা নিয়া
এই জায়গার মধ্যে বসায়া দিছে। বসায়া দিয়া ডাক দিয়া কয়, হো কাতাদা, আমি যে তোমার চোখের অপারেশন করলাম, তুমি দেখো তো তোমার চোখ দিয়া দেখো কিনা আমার নবী কেমন নবী, কেন তাহিরি নবী নবী করে। আরে আমার নবী এমন নবী যেই মাত্র থুতু মুবারক দিয়া চোখটা লাগাইয়া দিছে। সাদাদা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার নবী থুতু মুবারকটা দিয়া চোখটা লাগাইতে দেরি, আমার চোখটা আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। আমি প্রায় মাহফিলের মধ্যে কথাটা বলতাম, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আরো বড় কোন সুবহানাল্লাহ। এটা চিটাগাং চলে না, নোয়াখালীর চিটাগাং। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আমগু না আঙ্গু, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। আরো বড় করে সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি? না কইবেন না। সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আরো জোরে কণ্ঠে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যাই। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যাই। ওরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? তুই মুখ কইলা রে সত না কস্তা না। আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। ঠিক কিনা বলেন? তুমি যদি থুতু ফালাইয়া কইতাম নি, কথা কয় না। তুমি যদি থুতু কষ্ট হইতেছো, আর 10 মিনিট দিবেন নি সময়? আর আসতে মাঝিহাট, মাঝিহাট নিচু পাড়ার হাবিবের ভাই জালাল এই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবারের লোক বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছি। মাঝিহাট, মাঝিহাট নিচু পাড়ার হাবিবের ভাই জালাল মিয়া এই একটু আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হাজার মানুষ আমার এই জালাল মিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে। বলেন আমিন। আর যখন আমিন। এটাই হলো মানুষের জীবন। আজ আছে কাল, কথা না, আজ আছে কাল নাই। একটাও জবান বন্ধ রাখবেন না। জালাল মিয়ার জন্য গজলটা উৎসর্গ করলাম। এইভাবেই তুমি আমি হারায়া যাবো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। যতদিন বাঁচব নবীর জন্য, আমার আল্লাহর জন্যই নামাজ পড়বো, আমার আল্লাহর জন্যই কুরবানি করবো। দেখেন আমার ভিতরটা এখন অল্টারনেটলি কষ্টে কলজেরা ফেটে যেতেছে। এই মুহূর্তে আমার কষ্ট এমনই হবে দেখা দিচ্ছে যে আজকে দেখেন তার পরিবার যদি এখানে আইসা থাকে, কত অঘাত একটা মহব্বত নিয়ে আসছে, হঠাৎ করে এই লোকটা চলে গেছে, তাদের মনে কি আর শান্তি আছে? যে সন্তানটা বাবাটারে হারাইছে তার কি কোনো শান্তি আছে? যদি তার ভাই হারাইতে, তার ভাইকে ভাই হারাইছে, ভাইয়ের কি শান্তি আছে? তাইলে এইভাবে স্ত্রী থাকলে স্ত্রী তার স্বামীকে হারাইছে, এইভাবেই তো একদিন আমরা হারিয়ে যাব। কারণ এই পৃথিবীতে বাড়ি ঘর সবই থাকবে, তাহিরি কণ্ঠ থাকবে না, তাহিরি একদিন আসার সুযোগও পাবে না। আমি মারা গেলে আমার বাড়ির খবরও কেউ নিবেন না। কারণ সুন্দর পৃথিবী ছেড়ে এই জালাল মিয়া চলে গেছে, তো তার স্মরণে আমি তাকে স্মরণ করে আপনাদেরকে মেসেজটা দিয়ে যাই। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়।
সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলয়ে ভুবন বেঁচে থাকার আশায়। জালাল মিয়া কত স্বপ্ন করে বাড়ি বানাইছে। তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে মারা যাই, যেতে পারি কি পারি না? আরে এই মুহূর্তে আমার ঈদকিরা বন্ধ হয়ে যেতে পারে। অনেক সুন্নি আলেম ফজলুর রহমান আনোয়ারি হুজুর থেকে দইরা অনেকে ওয়াজ থেকে নামার পরে বুকে ব্যথা, শেষ পর্যন্ত হসপিটালে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গতকাল আমার মুফতি গোলাম কিবরিয়া কাদরি সে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ ওনার সেবা নসিব করেছে, আমরাও মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, এই যে ছেলেটা এই যে জালাল মিয়া মারা গেছে, তার যে স্ত্রী থাকে স্ত্রীটা বিধবা হয়ে গেছে, সন্তান থাকলে সন্তানটা এতিম হয়ে গেছে। ঠিক এমন ভাবে আমি যখন মাহফিল মধ্যে ওয়াজ করি, মাধবপুর ধানবাজারে আমার মাহফিল ছিল, মাহফিল থেকে স্টেজে নাইমা গাড়িতে উঠলাম, হঠাৎ কইরা আমার দুলাভাই আমারে ফোন দিছে, বাহে আমারে ফোন দিয়া কয়, তাহিরি রে আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওয়াজ থেকে নামার পরে আমি আমার বাবার মৃত্যুর সংবাদটা শুনছিলাম, আমার কাছে কেমন লাগছে যেন আল্লাহরে কইছি, আল্লাহ এই মুহূর্তে যদি আমি অ্যাক্সিডেন্টে মাইর মইরা যাইতাম দুঃখ ছিল না, কিন্তু আমার বাবার মরণের খবরটা আমার কানের মধ্যে আমি আর বরদাস্ত করতে পারতেছি না। এই কুষ্টিয়াতে যখন আমি আসছিলাম, হাজী মুজিবুর রহমান সাহেব আমার আব্বার হজের কাগজপত্র সব নিয়ে গেছেন, নিয়ে হজের কাগজপত্র সব আসছে, সব লাইন করছে। এরপরে আমার আব্বা কইছে এবার আমি যাইতাম না, সামনে তার আম্মারে নিয়ে যাবো। এবার সবার কাগজপত্র গুছানো হয়েছে, এই সময়টা আসার আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায়রে যুবক, এই জালাল মিয়া চলে গেছে, ওয়াজের মুডটাই তো আমার গুইরা গেছে। আমার আব্বারে আমি এমন ভাবে ওয়াজ থেকে নাইমা হারাই ফেলছিলাম। হে আমার মা, হে আমার বাবা, স্বামী যদি মারা যায় ওই স্ত্রী দলের আমার কাছ থেকে শুনে যাও। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহরে কই, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার নবী বলেন আমার আল্লাহ তার স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। এই জন্য যারা বাবাটা হারায় ফেলছে, আমি গুনাহগারের মতন যারা বাবা হারায় ফেলছো, আমি তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যাই, এই দুলাল প্রধান তার আব্বার হারাইছে, তার আম্মারও দুনিয়া থেকে হারাইয়া ফেলাইছে। আমি তাহিরি এই কুষ্টিয়া যখন প্রথম আসছিলাম, আমার আব্বা সারাটা রাত ঘুমাই নাই, মিনিটে মিনিটে গাড়িতে ফোন দিল, আম্মা ফোন দিল। আজকেও আমি গাড়িতে বসে, আমার ভাই দেখছে, গাড়িতে বসে আম্মারে ভিডিও কল দিলাম, দিয়া আম্মার সঙ্গে কথা বললাম, আমার বাচ্চাদের সঙ্গে পরিবারের সঙ্গে ভিডিও কলেই কথা বললাম। এই জায়গায় যখন আসছি, এমন ভাবে আজকে মা যেমনে খবর নিছে, আমার বাবা আমার খবরটা এমন ভাবে নিছে, কুষ্টিয়া কোনোদিন যাস নাই, ওই এলাকার মানুষগুলা কেমন। আমি বললাম আব্বা ওই এলাকায় গেলে মনে হয় মানুষগুলো আমার এলাকার মতো। এখন আমার আব্বাদি দুনিয়াতে নাই, আজকের সুন্দর পরিবেশের কথা তো আমি বলার মতন জায়গা আমার আর নাই। এখন আমি কার কাছে যাই আমার মনের কথাগুলা বলবো? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, জীবনে কোনোদিন এই মুরব্বী বাবানারে বুড়া বেঠা বইলা গালি দিও না। জীবনে যা ইনকাম করছো বাপ মারে বললে বাপ মা ভাগ নিবে না। যা ইনকাম করো ব্যাংকে রাখো, যাই রাখো, মা বাবার কাছে একটা বার বইল, ও আম্মা আমার এত টাকা আছে, মা তোর কাছ থেকে জীবনও 20,000 টাকা চাইবো না, মা তোমার কাছে জীবনও 50,000 টাকা চাইবো না, মা তোমার কাছে মাঝে মাঝে পানের টাকা চাইবো, পানের টাকা। আরে 20,000 টাকা দিলে মা যেই খুশি হয় রে, 100 টাকার পান সুপারি কিনা দিলে মা বাবা এর চাইতে বেশি খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক আমি প্রায় মাহফিলে বলি, গত আমি যখন আসছিলাম তখন আমার আব্বা তো দুনিয়ায় ছিল, আপনাদের সঙ্গে আমিও ছিলাম সৌভাগ্যবান। আজকে আমি আপনাদের মাথায় এত এতিম হয়ে গেছি, আমার আব্বা আমার ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। আমি যখন বাড়ির মধ্যে যাই, আমার আব্বা যে ঘরের মধ্যে ছিল, এই কথাটা অনেকে বলে প্রতি মাহফিলে কেন বলি, আরে আমার জ্বালা আমি বুঝি, আমার ব্যথা আমি বুঝি। আমার বাপটা কত আদরের ছিল, ওই দরজাটা দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়, ওই ঘরটা দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়। আমি প্রায় মাহফিলে এইভাবে বিনায়া বিনায়া বলি, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু চলি মিয়া নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাপ, কষ্ট হইতেছে আপনাদের? আরে আমার বাপ না, আমি বিরহে কাঁদতেছি। আপনাদের তো বাবা আছে, আপনারা ভাগ্যবান। এমন অনেক আছে বাবা হারায়া নীরবে নীরবে কাঁদতেছে, এমন অনেক আছে মা হারায়া নীরবে নীরবে কাঁদতেছে। আজকে জলিল মিয়ার পরিবারে এই মুহূর্তে যাইয়া দেখো, তাদের বুক ফাটা কান্না আর আর্তনাদে ঘর বাড়ি হয়ে গেছে। ওই শহীদে গতকাল যে মারা গেছে, অনেকগুলা মানুষ লঞ্চ ডুবিতে আগুনে পড়ে মারা গেছে, এরা জানে এরা ব্যথা কতটুকু। এই জন্য আমি বলি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না, যে দুইটা ছেলে যুদ্ধের ময়দানে গেল, এই দুইটা সন্তানের জন্য মায়ের টেনশন আছে না নাই? আমি যে মাহফিলে আসছি, আমার জন্য যতই আমি দিনের খেদমত করতে এসেছি, যতই আমি কোরআনের কথা বলতে এসেছি, রাস্তাঘাটে আমার বিপদের টেনশন মা বাবার আছে না নাই? এই জন্য সব মা বাবা সন্তানের জন্য টেনশন করে। ইন দি মিন টাইমে যার বাবা নাই, সে জানে বাবা হারা বেদনা কত কঠিন। ও আমার যুবক বাইরেরই, ও আমার পর্দানসীন মা, তোমাদের কথাই বইলা যায়। এই মা দুঃখিনী পেটের মধ্যে সন্তান রাখছে, এই শীতের দিনে সন্তান প্রসব করলেন। একটা মার ব্যথা কত জাননি? যেই মায়ের ব্যথা, একটা মানুষের ব্যথা উঠলে যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ওই মা দুঃখিনীর ব্যথা হয়। কিন্তু আমার আল্লাহ মারে বাঁচায় রাখে। কিন্তু আমার নবী কয়, ডেলিভারিতে যদি কোনো সন্তান প্রসব করার সময় মা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে, ওই মাটারে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার।